গরুটা আপনি কতদিন যাবত পালন 4 করেন? বছর 4 বছর। এটা কি জাতের গরু? এটা শাহিয়াল। শাহিওয়াল? আর ঘরের বাছুর নাকি নাকি? না, এটা কিনা বাচ্চা ছিল। দাঁত দেখেন, দেখাও তো। হ্যাঁ, এই দেখ। এই যে দেখেন হ্যাঁ, ওনার কথাও শুনে হ্যাঁ, যা বলতেছে তাই শুনে এবং গরুটা কান্নাও করতেছে যেহেতু হ্যাঁ, হ্যাঁ, বাইরে বাইরে করার সাথে চোখে পানি ছাড়ছে, ধমক দিয়েছে আর আস্তে পানি পড়া বন্ধ। পর্যাপ্ত ঘাস খাওয়াইছি। এই গরুটাকে আপনি এমনি প্রতিদিন কত কেজি দানাদার খাবার ওকে দেন? দানা এত বড় একটা গরু লালন পালন করছেন নাকি এমনি ফিট কিংবা সুই এগুলো না কোনো না কিছু? না জি। আল্লাহর রহমত চৈত মাসের রোদে এর মধ্যে থুয়ে দিবেন, আজকে কিছুই হবে না। কুরবানির জিনিসটা হচ্ছে সুন্দর, সুস্থ, সবল। আমরা আপনার রাজা বাদশা, পাবনা রাজা বাদশা। আপনার রাজা বাদশা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দর্শক, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি পাবনা জেলার ঈশ্বরদী ভেলুপাড়া। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রান্তিক খামারে সুবিশাল একটি শাহিওয়াল জাতের গরু। উনি দীর্ঘদিন যাবত এই গরুটা লালন পালন করছেন এবং কোথা থেকে গরুটা সংগ্রহ করছেন এবং গরুটাকে কি কি খাবার দেন, এই গরুটা উনি পালতে কোনো কষ্ট হয়েছে কি না কিংবা কোনো সমস্যা হয়েছে কি না বড়সড়, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আর সামনে যেহেতু কোরবানির ঈদ, তো আপনাদের প্রান্তিক খামারির এবং হাটের ভিডিও দেখানোর চেষ্টা করি, বিভিন্ন খামারের ভিডিও। তো যদি কারোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর চলেন কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে সুবিশাল একটি গরু দেখতে পারতেছি। জি জি। এই গরুটা আপনি কতদিন যাবত পালন 4 করেন? বছর 4 বছর। 4 বছর যাবত লালন পালন জি করেন। অনেক বড় একটা গরু। জি জি। এটা কি জাতের গরু? এটা শাহিয়াল। শাহিওয়াল জাতের? জি। এটা কি আপনার ঘরের বাছুর নাকি নাকি? না, এটা কিনা বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা। ছোট কিনছিলেন হ্যাঁ এটা? হ্যাঁ এটা কি হ্যাঁ। হাট থেকে সংগ্রহ করা হ্যাঁ, ছিল না কারো বাড়ি থেকে? হাট থেকে সংগ্রহ করা ছিল। হাট থেকে সংগ্রহ করা ছোট ছিল। বাচ্চা, দুধের বাচ্চা, আইনি বাড়িতে অনেক দুধ খাইছি। এই গরুটা আমরা দেখতে পারতেছি যে আপনার কথাও শুনে। এই আজ থেকে কোনো ভাষা বলবো না, এখন যদি কারো হাও করতে কই পানি খাওয়াও তাও করবে। যে আমরা দেখতে হ্যাঁ, পারতেছি যে গরুটা দাঁত দেখেন, দেখাও তো। হ্যাঁ, এই দেখ। এই যে দেখেন হ্যাঁ, ওনার কথাও শুনে যা বলতেছে তাই শুনে এবং গরুটা কান্নাও করতেছে যেহেতু হ্যাঁ, বাইরে বাইরে করার সাথে চোখে পানি ছাড়ছে, ধমক দিয়েছে আর আজ থেকে পানি পড়া বন্ধ করে দিয়েছে। যে ওনার কথাও গরুটা শুনে। তো এই গরুটাকে আপনি কি কি খাবার খাওয়ান? এটাকে আজ থেকে ছোটবেলায় আগে, আজ থেকে 1 বছর আগে পর্যাপ্ত ঘাস খাওয়াইছি, কিন্তু এখন এই 6 মাস ধরে ঘাস আর দিচ্ছে না। এখন শুধু খড় আর গমের ছাল, এটা ভিজাইয়ে চারির সাথে দিলে পর খুব খায় পেট ভরে। কি কারণে এই ঘাসটা এখন দেওয়া বন্ধ এখন করছেন? ঘাসটা দেওয়া বন্ধ করছে এই কারণে, এই ঘাস যদি বলে বেশি খাওয়াই খড় খায় না। আর আছে খড় তো কিনে খাওয়ানো লাগে, আর ঘাস তো জি। অ্যাভেলেবল পাওয়া যায় না। আর আমার জমি জাতেও নাই যে ঘাস বুনেছি বা করেছি ওই খেতে কাটিয়ে নিয়ে খাওয়াবো। ঘাস যেহেতু পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগে, যদি না দিতে পারেন এই কারণে খড়টা কিনে খাওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার গরুতে একটা না 4টা গরু, 1 মুঠ করে ঘাস কাটতে হলে 4 মুঠ লাগে। ছাগল এরকম 10টা ছাগল, তাই ঘাস ওই জন্য ঘাস দিই না। এই গরুটাকে আপনি এমনি প্রতিদিন কত কেজি দানাদার খাবার দেন? দানাদারে আছে 2 কেজি সকালে, 2 কেজি বিকালে, শুধু গমের ভুসি দিয়ে খড়টা মাখা দিই, তাহলে খায় ভালো। শুধু সকালে 2 কেজি এবং বিকালে 2 কেজি হ্যাঁ হ্যাঁ। দানাদার যে গমের ভুসি গমের এটা ভুসি, খাওয়ান? শুধু এইটা, তাছাড়া আর খাওয়ান? আর তাছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। দ্বিতীয় এবাদে কোনো কিছুই খাওয়ান না না আপনি? না না না। দেখেন এটা খাওয়াই, দেখেন অনেক বিশাল আকৃতির উনি একটা গরু তৈরি করছে। উনি একজন প্রান্তিক খামারি। কষ্ট করে যারা প্রান্তিক খামারি আছে ওনারা অনেক কষ্ট করে গরু লালন পালন করেন এবং উনিও এই গরুটা অনেক সুন্দর একটি গরু লালন পালন করছে এবং উনি আশাবাদী যে 2025 কোরবানিতে এই গরুটা উনি বিক্রি করবেন এবং ভালো একটি দামে উনি গরুটা বিক্রি করতে চান। তো যারা এই গরুটা সংগ্রহ করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন। তাহলে আর সরাসরি যদি আসেন তাহলে আরো ভালো হবে, এসে গরুটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখন এই গরুটার আনুমানিক ওজন কতটুকু হবে? অনুমানিক যেহেতু আমি এর আগেও আমি বলছি যে লাইফ ওয়েটটা আমি আসলে বলতে চাই না, শুধু এই কারণেই সন্তানের মতন আমি মানুষ করেছি। তো হয়তো সন্তানের মতন মানুষ করে তাকে দাড়ি পাল্লায় ওজন করব, এটা মনের কাছে আসলে খুব কষ্টকর ব্যাপার। তো এটা না বললে না, এটা মানুষ ছাড়ে না তাই। কিন্তু আমার সাধারণত জ্ঞানের 900 কেজি প্লাস আছে, কম নাই।
900 কেজি প্লাস। প্লাস আছে, কম নাই। জি, যেহেতু অনেক বিশাল একটি গরু, জি। এটা 900 কেজি প্লাস হওয়ারই কথা। জি। তো সরাসরি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন গরুটার আসলে কত বড় একটা গরু, এবং অনেক সুন্দর, কালারটাও অনেক সুন্দর, এবং গলার ঝোল গরুটা ওনার কথা শুনে আসলে এই গরুটা তো বিক্রি করলে আপনার খারাপ লাগবে, এটা যেহেতু অনেক দিন খারাপ যাবত। লাগবে তো, এটা আসলে খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু ঘটনা হচ্ছে যাতে পশু, এটা ছেলে না, মানুষ না, যে তাকে হচ্ছে লালন পালন করবো, এটা জি। পশু। এখন আর যার কাছে হোক, আমি আসছে আর নাই পুষলি 6 মাস নেই, আরো 1 বছর যদি আমি কষ্ট করে পুষি, আরো 1 বছর, কিন্তু পুষেও তো লাভ হবে না, এটা যে কোনো একজনের কাছে বিক্রি করতেই বিক্রি হবে, করতেই হবে। করতেই হবে। এই তাই এটা যেমন। যেহেতু উনি অনেক দিন যাবত এই গরুটা পালন করছে, এই গরুর প্রতি ওনার একটা মায়া আছে, ভালোবাসা আছে, সন্তানের মতন করে লালন পালন করছে গরুটা উনি। তো উনি চায় এই গরুটা, এখন যেহেতু সামনে কোরবানির ঈদ আর অল্প কিছুদিন আছে, এই কোরবানির ঈদে এই গরুটা উনি বিক্রি করতে চায়। এবং গরুটাও বেশ সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু। এটা আপনারা সরাসরি যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন। আপনারা তো মানে এই কোরবানি উপযোগী একটাই গরু পালছেন। একটাই, হ্যাঁ একটাই, আর একটাই সব গরু গাভী পালছেন। আছে। সব গাভী আছে। জি। এই গরুটার পিছে আনুমানিক প্রতিদিন কত টাকা খরচ যায় তাও আপনার? এটা আনুমানিক আমার হিসাবে হয়তো 400 থেকে 450 টাকা খরচ যায়। 400 থেকে 450 টাকা। 450 টাকা খরচ যায়। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে অনেকেই বড় গরু লালন পালন করে আপনার মতন এমন, জি। তো তারা বলে যে একটা গরুর পিছে, আপনি যে কথা বললেন যে জি। আপনার গরুকে আপনি সকালে 2 কেজি এবং জি। বিকেলে 2 কেজি দানাদার খাবার দেন। জি। অনেকে বলে যে সকালে 15 কেজি, 16 কেজি এবং বিকেলে 7 কেজি, 8 কেজি, 10 কেজি এমন দানাদার খাবার দেয়। এটা আসলে এটা কতটুকু? এটা আসলে যার যার দিক দিয়ে এটা ওনাদের আছে, কিন্তু আসলে গরু যে অনেক লোকে বলে যে আমি কমলা খাওয়াই, আপেল খাওয়াই, জুস খাওয়াই, এটা আসলে গরুর জন্য না। গরু একটা যদি আপনি যদি 1 কেজি পরিমাণ যদি যে আমার খেতে খামারে যদি হয় ধানের ভরে আইল দিয়ে রাস্তাঘাটে দুবলা ঘাস যদি 1 কেজি আপনি খাওয়ান ঘাস, কিন্তু 5 কেজি আপেল খাওয়া কিছু হবে না। জি, জি, এটা অনেকে বলে যে গরুকে আপেল খাওয়ায়, হ্যাঁ। মালটা খাওয়ায়, কলা খাওয়ায়, অনেকে বলে তো আনার আসলে খাওয়ায়। আর একটা বিষয়, যে একটা গরু যখনই শক্ত শক্ত হয়ে যায়, পরিপূর্ণ বা 4 দাঁত, 6 দাঁত, 2 দাঁত হয়ে যায়, তার শরীরে বয়স হয়ে যায়, ওকে যা খাওয়ানো যাবে তাতেই কাজে লাগে, ওগুলি আমরা ফাও পেঁচাল পারি। আর একটা গরুকে আপনি যদি গেলে শুয়ায় বসায় যদি খাওয়ান, ওর খাওয়ার ঘুম আসা, এই তার দ্বিতীয় কোনো কাজ নাই, তো গরুর শরীর স্বাস্থ্য ভালো হবে না, কি আছে, এটা ভালো হবে। আমরা যা করি এগুলি আসলে এটা যার যার মনের ব্যাপার। আপনি এত বড় একটা গরু লালন পালন করছেন, নাকি এমনি ফিট কিংবা সুই এগুলো না কোনো না কিছু না দেননি না তো? না না না, প্রশ্নই আসে না, না, প্রশ্নই আসে না। অনেকেই দেখা যায় না যে না, বড় গরু লালন পালন করে, তারা প্রশ্নই আসে না। গরুকে ফিট খাওয়ায়, না তারপরে না না, আহ, প্রশ্নই আসে না। এই সুই দেয়, সুই দিয়ে এটা মোটা তাজা করে কোরবানি ঈদের আগ দিয়ে বিশেষ তাহলে করে। ওই করার সময় যখন একটু বাইর করবেন, দেখবেন যে লাল ঝোল এরকম একটা ফেলা গাদি করে ফেলাবে, লাল অস্থির ঝোল হয়ে করে যাবে অস্থির গরু। হয়ে যাবে, তাকে আবার পাখা দিয়ে বাতাস করা লাগবে। জি। আল্লাহর রহমত চৈত মাসের রোদে এর মধ্যে থুয়ে দিবেন, আজকে কিছুই হবে না। যে আমরা দেখতে পারতেছি আপনার গরুটা এমনি হুম। কোনো সমস্যা নাই, না। সুস্থ সবল আছে। হুম। তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো, যাতে আপনি এই গরুটা এই কোরবানির ঈদে ভালো একটা দামে বিক্রি করতে পারেন। তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার 017 017 33 33 26 26 26 26 15। 15। এটা ওনার ফোন নাম্বার। আপনারা সরাসরি আসবেন, এসে ওনার এখানে দেখবেন এবং উনি কিভাবে লালন পালন করতেছেন এই গরুটা। তো সরাসরি দেখলে আপনারা আরো বুঝতে পারবেন, গরুটা অনেক বিশাল আকৃতির একটা গরু। ক্যামেরায় কতটুকু বোঝা যায় এটা আমরা জানি না, এটা সরাসরি যদি আপনারা আসেন তাহলে দেখে বুঝতে পারবেন। আর এই গরুটা উনি অনেক কষ্ট করে লালন পালন করছে যেহেতু। তো যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা ওনার এই গরুটা নিয়েন। উনি প্রান্তিক খামারি, অনেক শখ করে লালন পালন করছে গরুটা। তো আপনার কিছু যদি বলার থাকে তাহলে আপনি হ্যাঁ, বলতে আমার পারেন। বলার কথা যে গরুটা হয়তো দেখছেন একটা কুরবানির জিনিসটা হচ্ছে সুন্দর, সুস্থ সবল আমরা মনে করি। তে সেটা আসলে বর্তমানের ক্ষেত্রে তাই। আবার অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে বাবা এটা লাইভ ওয়েট কতটুকু আছে, ওজন কতটুকু, বাবা এই ধরনের রাস্তাকে আপনারা করেন না, যেহেতু আপনারা আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, জি, আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, কুরবানির জিনিস কয় কেজি ওজন আছে, ওজন দিলে কতটুকু হালাল হবে, কতটুকু কি হবে বাবা আমি জানি না, জি, কিন্তু এইগুলি কুরবানির জিনিসটা হচ্ছে সৌন্দর্য এবং শখের বিষয়, আল্লাহর কাছে দান করবেন।
তো এটা আসলে ওজনের জন্য আপনারা হয়তো এগুলি ভুল করেন না। আপনার টাকা আছে, কুরবানি দিবেন, কোনো না কোনো একটা কুরবানি দিবেন, কিন্তু ওজন দেখেন না, আপনি চয়েস করে আপনি দিয়ে দিবেন কুরবানি আল্লাহর রাস্তায়। আমারটা লওয়ার দরকার নাই। কোরবানি যেহেতু সৌন্দর্যের উপরে মানুষ বেশি Depend করে। ডিপেন্ড করে যে আর এটা আল্লাহর কাছে আপনার এই রুহটাই পৌঁছাবে, এর মাংস হাড্ডি এগুলা কোনো কিছুই যাবে না। এটা জাস্ট অনেকে মাংসর হিসাব করে গরু কিনে, আসলে কোরবানির গরু মাংস হিসাব করে হয় না, এটা সৌন্দর্যের উপর নির্ধারণ করে। এবং যারা সুন্দর সুন্দর গরু খুঁজতেছেন, তো ওনার এই গরুটা আপনারা চাইলে আইসে দেখতে পারেন। তো এই তো, আর তো আপনার কোনো কিছু বলার নাই। না, আমার আর কিছু বলার নাই। আমার বলার একটাই যে ভিডিওটা যারাই দেখবেন, যে যেখান থেকে দেখবেন, এবং লাইভ শেয়ার কমেন্ট এগুলি করবেন। যে আজ থেকে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এই মাধ্যমে আপনারা আছে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাতে আজ থেকে আমার মেসেজটা আমার কাছে আসলে আমি এর আজ থেকে আরো যে ব্যাখ্যা আছে আমি দিতে পারবো। জি, কেউ ভুল করবেন না, লাইভ কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে সারে এরপর করে জানাবেন। তাহলে আমার যে ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটিগুলি আপনি ধরে দিলে পরে, তাহলে পরে আমি আজ থেকে এর উত্তরটা, সঠিক উত্তরটা আমি ভালোভাবে আর আপনাকে বুঝাই দিতে পারবো দর্শক। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, এবং যে আপনাদের মূল্যবান যে মতামতগুলো আছে ওগুলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, যাতে সবাই এই ওনার এই বড় আকৃতির যে গরুটা, রাজা বাচ্চা, এটা পাবনার রাজা বাচ্চা, পাবনার রাজা বাচ্চা, পাবনার রাজা বাচ্চা, পাবনার রাজা বাচ্চা। আরো আরেক আমি আজ থেকে আর 30 সেকেন্ড সময় নেবো। আমার এই গরুটা পালার একটা জেস ছিল। জেস মানে কি 23 সালে আমার ঈশ্বরদীতে, খালি ঈশ্বরদীতে সারা বাংলাদেশে কিন্তু গরুর মেলা চলেছে। এই মেলার মাঠে গেছিলাম এই গরুটা নিয়ে। দুঃখের বিষয়, মেলার মাঠে নিয়ে যায়, তা আমাকে ঈশ্বরদীবাসী যাই হোক, যে যারাই হোক, যে মহলই হোক, আমাকে গরু বানাইছিল 3rd ক্লাস। কিন্তু সেই ভাইদেরকে আমি মেসেজ দিতে চাই, ঈশ্বরদী থানায় আমার মতন প্রান্তিক খামারি বা বড় খামারি আপনি যে আমার কাছ থেকে 3rd ক্লাসে ফেলাইছিলেন, সেটা আবার খুঁজে দেখান যে এই গরুটা আসলে এই প্রান্তিক খামারি, এই মূর্খ লোকের কাছে আছে কিনা। আর যে গরু ফার্স্ট বানাইছিলেন, ওই গরুটার দয়া করি আপনারা আমাকে জানাই দিবেন যে এই গরুটা হ্যাঁ আছে। কিন্তু 3rd ক্লাস গরু এখন পর্যন্ত আজ 25 সাল আছে। সবাইকে ধন্যবাদ। লাইভ শেয়ার আপনারা করবেন, আর এই প্রশ্নগুলি আপনারা করবেন, কমেন্ট করবেন। এই প্রশ্নের জবাব আমি আবার দেবো ইনশাল্লাহ। সবাইকে সালাম আলাইকুম। যে উনি এই কথাগুলো অনেক কষ্ট এবং রাগ থেকে বললেন। তো অনেকেই আসলে এমন ধরনের মন্তব্য করে থাকেন। আর ওনার এই গরুটা দেখলেন, আমার দেখা এই পাবনা জেলা কিংবা ঈশ্বরদী শহরে এত বড় গরু প্রান্তিক খামারের এখন পর্যন্ত চোখে পড়ে নাই, যেহেতু এটা অনেক বিশাল আকৃতির একটা গরু। তো আপনারা সরাসরি আইসে দেখলে বুঝতে পারবেন, এটা আমাদের মুখের কথা না, সরাসরি এখানে আসা 10 লাগবে। সেকেন্ড আমার টাইম দেবেন, আর 10 সেকেন্ড টাইম দেবেন। প্রান্তিক খামারের ভিতরে আমি এ পর্যন্ত ইউটিউব, আজ থেকে ফেসবুক সব ঘাটিছি, কোনটা বাদ নাই। কিন্তু এই প্রান্তিক খামারের ভিতরে গরু শুধু একটা, আমার তো মনে হয় ফার্স্টের দরকার নেই, আজ থেকে সেকেন্ডে এ আছে। একটা হচ্ছে সাদাতপুর, সেটার নাম হচ্ছে রাখছে সিনে হচ্ছে জাম্বু। বাংলাদেশের ভিতরে ওই একটা গরু আমি দেখেছি প্রান্তিক খামারের ভিতরে, জাম্বু। আর পাবনা জেলার ভিতরে ঈশ্বরদী থানায় সেটা হচ্ছে আপনার এই রাজা বাদশা। যদি কালের মধ্যে আমি ভুল করে থাকি, কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন, এর উত্তর আমি আবার দেবো। আসসালামু আলাইকুম। তো দর্শক, দেখানোর চেষ্টা করলাম প্রান্তিক খামারের একটা বিশাল সাইজের গরু, এটা ঈশ্বরদীর। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।